देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनि विमली मम मतिरस्तं तव पादकमली भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्यां वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गौरसुंदर जय श्री राम। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের পঞ্চদশ অধ্যায়ে ধরণী দেবীর সৌভাগ্যের কথা এখানে বর্ণনা করছেন। তৃণগুল্মাদির সৌভাগ্যের কথা, লতাগুলি ভগবানের শ্রীহস্ত স্পর্শ দ্বারা, আর নদী পর্বত পাখি এবং পশুগুলিকে কৃপাপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা অনুগ্রহ, সর্বোপরি ব্রজদেবীগণকে দুই বাহুর মধ্যে আলিঙ্গন করে, যা স্বয়ং সৌভাগ্য দেবীরও চিরকাম্য। তাই সমস্ত দিক থেকে পৃথিবী ধন্যাতি ধন্যা, সেই কথা শ্রী ভগবান জানান। পরে শ্রী সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন, শ্রী শুক উবাচ এবং বৃন্দাবনং শ্রীমৎ কৃষ্ণ প্রীতমনাপশুন রেমে সঞ্চারয়ন্নদ্রে সরিদ্রোদ্ধ সুষানুগম। শ্রী সুখদেব গোস্বামী চরণ বললেন, এবং বৃন্দাবনম শ্রীমৎ কৃষ্ণ, এইভাবে বৃন্দাবনের বন ও তার অধিবাসীদের সঙ্গে সুন্দর শ্রীকৃষ্ণ ভগবান প্রীত মনা পশুন, সন্তুষ্ট চিত্তে পশু সকল, রেমে সঞ্চারয়ন, তিনি আনন্দ লাভ করেন চারণ করে, অদ্রে পর্বত সমীপে সরিত নদীর রোধসু তীরে
অনুগ তার সহচরদের সঙ্গে। অর্থাৎ শ্রী সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে বললেন, বৃন্দাবনের সৌন্দর্যমণ্ডিত বন এবং তার অধিবাসীদের প্রতি পরিতৃপ্তি প্রকাশ করে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের নিচে যমুনা নদীর তীরে তাঁর সহচরদের সঙ্গে গাভী চরিয়ে আনন্দ অনুভব করেন। অর্থাৎ যমুনার তীরে তিনি তার সখাগণ সহ গাভী মাতাদের সঙ্গে চারণ কার্যেতে শ্রী ভগবান বিশেষ আনন্দ অনুভব করেন। ক্বচিৎ গায়তু গায়ৎসু মদান্ধালিম্বনুব্রতৈ উপগীয়মান চরিত পথি সংকর্ষণান্বিত অনুজল্পতি জল্পন্তম কলবাক্যং সুখং ক্বচিৎ ক্বচিৎ সবলগু কুজন্তম অনুকূজতি কোকিলম ক্বচিচ্চ কলহংসানাম অনুকূজতি কূজিতম অভিনৃত্যতি নৃত্যন্তম বর্হিণম হাসয়ন ক্বচিৎ মেঘগম্ভীরয়া বাচা নামভীর দুরগান পশুন ক্বচিদাহতি পীত্বা গোপাল মনোজ্ঞয়াম। ক্বচিৎ গায়তি গায়ৎসু মদান্ধ অলিষু। আবার তিনি কখনো কখনো গায়তি গান করতেন। গায়ৎসু যখন তারা গান করতেন, মদান্ধ মদমত্ত অলিষু ভ্রমরেরা অনুব্রতই তাঁর সহচরদের সঙ্গে উপগীয়মান কীর্তিত হয়ে চরিত তাঁর লীলাসমূহ পথে সংকর্ষণান্বিত শ্রী বলদেবকে সঙ্গে নিয়ে অনুজল্পতি অনুকরণ করতেন। জল্পন্তম কলবাক্যই, কখনো পাখির ডাক অস্ফুট বাক্যের দ্বারা সুখ পাখি ক্বচিৎ ক্বচিৎ স বল্গু কুজন্তম, কখনো কখনো সঙ্গে সুমধুর কোকিলের ডাক। অনুকূজতি কোকিলম, তিনি অনুকরণ করতেন কোকিলের। ক্বচিৎ চ, কখনো কলহংসা নাম রাজহংসদের অনুকূজতি কুজিতম, হংসের ডাক অনুকরণ করতেন। অভিনৃত্যতি, সম্মুখে নৃত্য করতেন। নৃত্যরত বর্হিণম ময়ূরম। হাসয়ন ক্বচিৎ, হাসিয়ে কখনো মেঘের মতো গম্ভীরয়া, গম্ভীর বাচা কণ্ঠস্বরে নাম দ্বারা দুরগান, দূরে ভ্রমণরত পশুন, পশুদেরকে কখনো আহয়তি ডাকতেন। প্রীত্বা, প্রীতির সঙ্গে গো গাভীদের, গোপাল এবং গোপবালকদের মনোজ্ঞয়া, মনের মধ্যে আনন্দ সম্পূর্ণরূপে প্রদান করতেন। অর্থাৎ এখানে বলছেন শ্রী ভগবান শ্রীধাম তাঁর মধুর বৃন্দাবনে কখনো কখনো ভ্রমরেরা উচ্ছ্বাসে এতই মত্ত হতো যে তারা চোখ বন্ধ করে গান গাইতে শুরু করত। গোপবালকগণ ও বলদেব সহ বনপথে যেতে যেতে শ্রীকৃষ্ণ
ভ্রমরের গান অনুকরণ করে গাইতেন। আর তখন তার সখারা তার লীলাসমূহ কীর্তন করতেন। কখনো শ্রীকৃষ্ণ শুক পাখির ডাক, কখনো মধুর স্বরে কোকিলের ডাক এবং কখনো রাজহংসের ডাক অনুকরণ করতেন। কখনো তিনি গোপবালকদের হাস্য উৎপাদন করে উৎসাহের সঙ্গে ময়ূরের মতো নৃত্য অনুকরণ করতেন। কখনো বা গাভী ও গোপবালকদের আনন্দদান করে মেঘগম্ভীর স্বরে পশুপাল থেকে দূরে চলে যাওয়া পশুদের নাম ধরে তিনি প্রীতি সহকারে ডাকতেন। এই শ্লোকগুলির মধ্যে শ্রী সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে তাঁর শ্রী মধুর বৃন্দাবনের যে লীলাসমূহ এখানে কীর্তন করে চলেছেন। এই শ্লোকে শ্রীল সনাতন গোস্বামীপাদ বিশ্লেষণ করেছেন, শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে এই বলে কৌতুক করতেন, দেখো এই ময়ূরটি জানে না কেমন করে ঠিকভাবে নাচতে হয়। তারপর সখাদের মধ্যে বিপুল হাসির উদ্রেক করে ভগবান নিজেই উৎসাহী হয়ে ময়ূরের নাচটিকে অনুকরণ করতেন। আবার বৃন্দাবনের ভ্রমরেরা বনের ফুল থেকে মধু পান করত এবং সেই অমৃত ও কৃষ্ণ সঙ্গের সংযোগ তাদের মদমত্ত করে তুলত। এভাবেই তারা ভাবোচ্ছ্বাসে তাদের চোখ বন্ধ করে রাখত এবং গুঞ্জনের মাধ্যমে তাদের সন্তোষ প্রকাশ করত। আর এই গুঞ্জনও ভগবান দক্ষতার সঙ্গে অনুকরণ করতেন। কেউ জানতে পারত না যে ভগবান শ্রী গোবিন্দ এইভাবে গান করছেন না ভ্রমরের গুঞ্জন হচ্ছে। সে কথা সখারাও পর্যন্ত বুঝে উঠতে পারতেন না অনেক সময়। চকর ক্রঞ্চ চক্রাহ ভরদ্বাজাংশ বর্হিণম অনুরৌতি স্ম সত্যানাম ভীতবদ ব্যাঘ্র সিংহয়। চকর ক্রঞ্চ চক্রাহ ভরদ্বাজন চ চকর ক্রৌঞ্চ চক্রাহ ভরদ্বাজ পাখি বর্হিণ ময়ূর অনুরৌতি স্ম তিনি অনুকরণ করে ডাকতেন সত্তানাম অন্যান্য প্রাণীদের সঙ্গে ভীতবৎ যেন ভয়ার্ত হয়ে ব্যাঘ্র সিংহ বাঘ ও সিংহের হয়ে। কখনো তিনি চকর ক্রৌঞ্চ চক্রাহ ভরদ্বাজ ও ময়ূরের অনুকরণে চিৎকার করতেন এবং কখনো তিনি বাঘ ও সিংহের কৃত্রিম ভয়ে ছোট ছোট প্রাণীদের সঙ্গে দৌড়ে পালাতেন। তাৎপর্য ভীতবৎ অর্থাৎ ভীতের ন্যায়, যেন ভয় পেয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি তাঁর ব্যক্তিত্বে কোনো ভয়ের কোনো স্থান নাই। ভয়ং য সভয়ম, মানে ভয়ও যাকে তার কাছে যেতে ভয় করে, কালও যার কাছে যেতে ভয় করে। সুতরাং তাই এখানে ভীতবৎ ভীতের ন্যায় কথাটি এই শ্লোকে ইঙ্গিত করেছেন শ্রী সুখদেব গোস্বামী চরণ। শ্রীকৃষ্ণ ঠিক একটি সাধারণ বালকের মতো খেলা করতেন এবং বাঘ ও সিংহের কৃত্রিম ভয়ে ছোট ছোট বন্য জীবজন্তুদের সঙ্গে দৌড়ে পালাতেন। প্রকৃতপক্ষে ভগবত ধাম বৃন্দাবনে সিংহ ও বাঘেরা হিংস্র নয়, এটা আমরা পূর্বে আস্বাদন করেছি। আর তাই তাদের ভয় পাওয়ারও কোনো কারণ নেই। তথাপি শ্রী ভগবান তাঁর গোচারণ লীলাতে তিনি বাঘ সিংহ দেখে যেন ভয় পাচ্ছেন এই বলে তিনি
বিভিন্ন জীবজন্তুদের সঙ্গে পলায়ন করতেন। ক্বচিৎ ক্রীড়া পরিশ্রান্তম গোপৎসঙ্গোপবর্হণম স্বয়ং বিশ্রময়ত্বার্যম পাদ সম্বাহনাদিভি। যখন তার জ্যেষ্ঠ ভ্রাতা ক্বচিৎ ক্রীড়ার দ্বারা পরিশ্রান্তম গোপ, কখনো গোপবালকের উৎসঙ্গ কোল উপবর্হন তার বালিশ রূপে ব্যবহার করে স্বয়ং নিজে বিশ্রময়তি তার ক্লান্তি থেকে উপশম প্রদান করতেন। আর্যম জ্যেষ্ঠ ভ্রাতাকে পাদ সম্ভাহনাদিভি পাদ সম্ভাহন করে ও অন্যান্য সেবা অর্পণ করে। অর্থাৎ যখন তার জ্যেষ্ঠ ভ্রাতা ক্রীড়া করতে করতে পরিশ্রান্ত, অর্থাৎ শ্রী বলরাম পরিশ্রান্ত হতেন, কোনো গোপবালকের কোলে মাথা রেখে শুয়ে পড়তেন, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং তার পাদ সম্বাহন ও অন্যান্য সেবার দ্বারা তার ক্লান্তি লাঘবের জন্য তাকে সাহায্য করতেন। পাদ সম্ভাবনাদিভি শব্দটি নির্দেশ করছে যে শ্রীকৃষ্ণ বলরামের পদদ্বয় মালিশ করে দিতেন, তাকে বাতাস করতেন এবং পান করার জন্য নদী থেকে জল এনে সুবাসিত জল তাকে পানের জন্য উপহার দিতেন। নৃত্যত গায়ত কাপি বলগত যুদ্ধত মিথ গৃহীত হস্তৌ গোপালান হসন্তৌ প্রশংসতু। নৃত্যত যারা নাচ করছিলেন, গায়ত গান করছিলেন, কপি কখনো বলগত উল্লম্ফন প্রদান করছিলেন, যুদ্ধত কখনো যুদ্ধ করছিলেন, মিথ পরস্পর গৃহীত হস্তৌ তাদের হাত ধরাধরি করে, গোপালান গোপালকেরা হসন্তু হাসতে হাসতে প্রশংসতু প্রশংসায়। তা দেখা যাচ্ছে কখনো কখনো গোপালকেরা যখন নৃত্য গীত উল্লম্ফন এবং খেলার ছলে পরস্পর যুদ্ধ করতেন, তখন শ্রীকৃষ্ণ বলরাম হাত ধরাধরি করে নিকটে দাঁড়িয়ে তাদের সখাদের কার্যাবলীর মহিমা কীর্তন করতেন আর নিজেও হাসতেন। ক্বচিৎ পল্লবতল্পেষু নিযুদ্ধশ্রমকর্ষিত বৃক্ষমূলাশ্রয় সেতে গোপৎসঙ্গোপবর্হণম। ক্বচিৎ আবার কখনো পল্লব কচি ডালপালা ও মুকুল থেকে রচিত তল্পেষু শয্যায় নিযুদ্ধ মল্লক্রীড়া থেকে শ্রম পরিশ্রান্তের দ্বারা কর্ষিত আবসন্ন হয়ে বৃক্ষের মূলে আশ্রয় গ্রহণ করে সেতে তিনি শুয়ে পড়তেন। গোপ উৎসঙ্গ কোনো গোপবালকের কোলকে উপবর্হন মানে বালিশ রূপে ধারণ করে। শ্রীকৃষ্ণ কখনো মল্লক্রীড়ায় পরিশ্রান্ত হয়ে বৃক্ষ মূলে আশ্রয় গ্রহণ করে পল্লব রচিত শয্যায় কোনো গোপবালকের কোলকে বালিশের মতো ব্যবহার করে তিনিও কখনো কখনো শয়ন করতেন। যেমন বলদেব শয়ন করতেন, তখন শ্রীকৃষ্ণ সেবা করতেন পাদসম্ভাহনাদি, আর যখন শ্রীকৃষ্ণ এইভাবে পরিশ্রান্ত হয়ে বৃক্ষমূল আশ্রয় করে পল্লবের কচি পল্লবের শয্যায় এবং গোপবালকের কোলকে বালিশের মতো ব্যবহার করে শয়ন করতেন, তাই পল্লব তল্পেষু শব্দটি প্রকাশ করে যে শ্রীকৃষ্ণ নিজেকে বহুরূপে বিস্তার করে তার উৎসাহী গোপসখাদের দ্বারা অতি দ্রুত রচিত পল্লব পত্র ও পুষ্পের বহু শয্যায় শুয়ে আনন্দ অনুভব করতেন। পাদ সম্বাহনংশ্চক্রু কেচিত্তস্য মহাত্মনম অপরে হতপাপ মান ব্যজনৈ সমবিজয়ন। পাদ সম্বাহনম, তারপরে কি হতো না, পাদদ্বয় মর্দন, চক্ষু
করতেন কেচিৎ, তাদের মধ্যে কেউ তৈস্য তাঁর মহাত্মন মহাত্মাগণ অপরে, আর অন্যেরা হতপাপ মনা, যারা ছিলেন সমস্ত পাপ থেকে মুক্ত, ব্যজনই পাখা দিয়ে সমবিজয়ন, দক্ষতার সঙ্গে যারা ছিলেন মহাত্মা স্বরূপ, সেই রকম কতিপয় গোপবালকেরা তখন তার পাদপদ্ম মর্দন করে দিতেন এবং সর্বপাপ থেকে মুক্ত অন্যেরা দক্ষতার সঙ্গে পরমেশ্বর ভগবানকে বাতাস করতেন। সমবিজয়ন, সমবিজয়ন শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে গোপবালকেরা মৃদুমন্দ ও শীতল সমীরণ সৃষ্টি করে অতি যত্ন ও দক্ষতার সঙ্গে ভগবানের শ্রীঅঙ্গে বাতাস করতে করতে শ্রী ভগবানকে অত্যন্ত আনন্দমুখর পরিবেশের মধ্যে আনন্দ দান করতেন। অন্য তদনুরূপানি মনজ্ঞানী মহাত্মনম গায়ন্তি স্ম মহারাজ স্নেহ কীর্ণ ধীর্ষণৈ। অন্যেরা তদনুরূপানি সময়োপযোগী মনজ্ঞানী চিত্তাকর্ষক মহাত্মা শ্রীকৃষ্ণের গায়ন্তি স্ম, তারা গান করতেন। হে মহারাজ পরীক্ষিত, স্নেহ প্রেমের দ্বারা ক্লীন্ন বিগলিত হতধীয় তাদের হৃদয় ধীরে ধীরে এইভাবে ভাব ধারণ করত। হে মহারাজ পরীক্ষিত, অন্যান্য বালকেরা সময়োপযোগী মনোরম সঙ্গীত গান করতেন। যে সময়েতে যে সঙ্গীত গান করলে ভগবান আনন্দ লাভ করেন সেই সঙ্গীত গান করতেন এবং তাদের হৃদয় ভগবানের জন্য প্রেম বশত যেন সর্বক্ষণ বিগলিত হতো। তারা শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে তাদের সান্নিধ্যে পেয়ে তারা অত্যন্ত বিশুদ্ধ নির্মল প্রেমের দ্বারা বিগলিত অন্তঃকরণে তারা সেবা করে নিজেদেরকে ধন্য বলে মনে করতেন। পঞ্চাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা চৈতন্য, আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শিব এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মিদার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শনেবার, জনমে জনমে হয়
অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। রাধা কৃষ্ণ আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি বল, হরি। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা রাধা রাধারমন দেব ধামেশ্বর শ্রী গৌর সুন্দর শ্রী জগন্নাথ দেব শ্রী गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्मों विष्णुपाद परिव्राजकाचार्य वर्जित दंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। हरिनाम संकीर्तन महोत्सव की जय। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि हरि।